হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা রান্নাঘর। তো অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও আপলোড দেওয়া হয় না, তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আর মজার বিষয় হচ্ছে এই রেসিপিটা একবার যদি আপনারা খেয়ে দেখেন মানে কোনো দিনও ভুলতে পারবেন না। যাই হোক, এটা হচ্ছে কচুর শাক ঘন্ট। আমার বাসা কুষ্টিয়াতে, এখানে সবাই এটাকে কচুর শাক ঘন্টই বলে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি কচুর শাক নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা প্যানে পানি দিয়ে তাতে সামান্য হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য লবণ দিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব। কারণ সিদ্ধ হওয়ার পর আমাকে মাছগুলো থেকে কাঁটা ছাড়তে হবে, কারণ এই মাছ যদি পুরোপুরি শাকে দিয়ে দিই তাহলে শাক একদম কাটা কাটা হয়ে যাবে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে এতে 2 কাপ মতো পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব বলক না আসা পর্যন্ত। যখন দেখবো বলক চলে এসেছে তখন আমি এতে অ্যাড করে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তারপরে আমি এতে অ্যাড করে দেবো কচুর শাক। আর আমি কচু শাকগুলো এখানে অবশ্যই ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। যাই হোক, আমি কচু শাকগুলো ভালো করে কেটে এখানে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি উপর দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে 4-5 মিনিট পরেই দেখতে পারবেন যে বলক চলে এসেছে। আর তখন একটু নেড়ে দিতে হবে, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে শাকগুলো সব জায়গায় ভালো করে সিদ্ধ হতে পারে। আর এই শাক সিদ্ধ হতে বেশি টাইমও লাগে না, মানে দেখবেন 6-7 মিনিটের ভিতরে এই শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর যখন দেখবেন যে 50% পানি শুকিয়ে এসেছে তখন যেটা করবেন, আমি যে ইলিশ মাছগুলো আগে সিদ্ধ করেছিলাম এগুলোর কাঁটা বেছে ওই মাছগুলো আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এখন একটু নেড়ে দিব। আর এভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর আপনারা এটাকে কোনো দিয়ে ম্যাশ করে দিবেন। ভালো করে যখন নেড়ে নেড়ে মিশিয়ে দিবেন না, তখন দেখবেন এটা একদম গলে যাবে শাকটা। আর অবশ্যই এই যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এখানে এই তেলটা অ্যাড করতেই হবে, তাহলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। যাই হোক, আমি এরকম একটু ম্যাশ করতে করতে এই যে এরকম একটা থিকনেস চলে এসেছে। এখানে আমার অলমোস্ট হয়ে গেছে। তো এই তো রেডি হয়ে গেল মজাদার কচুর শাক ঘন্ট। আর এটা যদি একবার খান, ট্রাস্ট মি, মানে ভাতের প্লেটে আর ভাত থাকবে না। আর সাথে যদি লেবু হয়, ও মাই গড। যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।